শাশুড়ি মা বেশ খুশি, কারণ তিনি সবেমাত্র শাশুড়ি হয়েছেন। তিনি শ্বশুরমশাইয়ের সঙ্গে বসে বসে গল্প করছেন। বৌমাও বেশ ভালো, তিনি পছন্দ করে নিয়ে এসেছেন। তো বেশ কিছুদিন হয়েছে বিয়ে হয়েছে, দিন 15-20 হয়ে গেছে। তো বৌমাও বেশ শ্বশুর শাশুড়ি যত্ন আত্তি করে, চেষ্টা করছে আপনার যতটুকু করা যায়। তো একদিন বৌমা দুধ নিয়ে আসতে গেছেন। তো সেখানে ঘরে ঢোকার আগে শুনতে পেলেন শাশুড়ি মা শ্বশুরমশাইকে বলছেন যে ও তো আমাদের দেখভাল ভালোই করছে, কিন্তু সন্দেহ হচ্ছে যে খাবারে কতটা ভেজাল মেশাচ্ছে। তো শ্বশুরমশাই শুনে বললেন যে খাবারে ভেজাল মেশাচ্ছে মানে বুঝতে পারলাম না, ওই একই রান্না সেও তো খাচ্ছে? বললো আরে না না, এই ধরো এখন আমাদের দুধ খাওয়ার সময় দেখো ও কিন্তু দুধের মধ্যে অনেকটা করে জল মিশিয়ে নিয়ে আসবে। এই তো ভেজাল শুরু হলো, বুঝলে তো। তো বৌমা সেটা শুনতে পেলেন, শুনতে পেয়ে ভাবলেন যে ঠিক আছে, এটা সলিউশন করতে হবে। তো কী করলেন, রান্নাঘরে গেলেন এবং দুধ যে পাত্রে থাকে সেই পাত্রটা নিয়ে এলেন মায়ের সামনে। তো 2টো গ্লাস দুজনকে দিলেন, দিয়ে বললেন যে নিন, আমি পাত্র থেকেই দিলাম আপনাদের, দেখুন ঠিক আছে কিনা। তো শাশুড়ি বললেন হ্যাঁ একদম ঠিক আছে। তো শ্বশুরমশাই খানিকটা লজ্জা পেলেন, তো চলে গেছে। 2-4 দিন গেছে, বৌমা আবার খাবার দিতে এসে শুনলেন সে তার মেয়েকে বলছে, শাশুড়ি মা তার মেয়েকে বলছে যে আর বলিস না, যত্নার্থী করছে কিন্তু সেই অর্থে কিছু করছে না। তো মেয়েটি বলেছে বোধহয় কেন, কি হয়েছে? বলছে দেখ তোর ভাই এত ফল আনে কিন্তু সেই অর্থে আমাদের ফল দেয়ই না। কতটুকু ফল খাই আমরা, সব নিজে খাই। খুব বিপদ, খুব বিপদ। তখন সেটা শুনে পুত্রবধূ কী করলেন যে ফ্রিজ যার মধ্যে ফল থাকে, লোক দিয়ে সে ফ্রিজটা শ্বশুর শাশুড়ির ঘরে পৌঁছে দিলেন। দিয়ে বললেন যে মা একটা ব্যাপার হচ্ছে যে আপনাদের তো বয়স হয়েছে, তো যা যা লাগবে আমি সব এখানে রেখে দিলাম, এবং যখন যেটা প্রয়োজন হবে আমি ফ্রিজ থেকেই বার করে নিয়ে গিয়ে আপনার সামনে বার করে নিয়ে গিয়ে আপনাদের জন্য ধুয়ে এনে পরিষ্কার করে দিয়ে যাব, চিন্তা করবেন না। আপনারা এইভাবে মানে বেশি কষ্ট করতে হবে না, আর রান্না করে যাতায়াত করা, এখানে ওখানে যাতায়াত করা, টেবিলে গিয়ে খাওয়া দরকার নেই, আমি নিজে সব এখান থেকে নিয়ে যাব আপনার সামনে, কিন্তু আবার আপনাকে দিয়ে যাব। তো শ্বশুরমশাই এগুলো সবটাই শোনেন, শুনে একটু বিব্রত হন যেগুলো কি হচ্ছে। তো শাশুড়িমাকে বললেন যে কি হলো, এবার সব ঠিক আছে? বলল হ্যাঁ একদম ঠিক আছে, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে এখনও কিছু কিছু গণ্ডগোল আছে, ও কিন্তু এখনও অনেক কিছু করছে যেগুলো ঠিক লাগছে না। তখন শ্বশুরমশাই বললেন যে কী ঠিক লাগছে না? বলে আমার মনে হচ্ছে কোথাও গণ্ডগোল আছে, খুঁজতে হবে। তখন শ্বশুরমশাই বাধ্য হয়ে বিরক্ত হয়ে বললেন যে গণ্ডগোলটা অন্য কোথাও নেই, তুমি যা যা চেয়েছিলে দেখো ফ্রিজ দিয়ে গেছে, তোমার ফ্রিজের মধ্যে খাবার দাবার সব কিছু থাকে, ও তোমার সামনে দিয়ে নিয়ে যায় নিয়ে আসে। তোমার এই বারবার মনে হওয়া যে তোমাকে যত্নআত্তি করছে না, খাবারে ভেজাল মেশাচ্ছে, এই সমস্ত যে উদ্ভট চিন্তাভাবনাগুলো কেন হচ্ছে জানো? বলছে কেন হচ্ছে? ও যেমন তেমন হচ্ছে। বললো না, সমস্যাটা ওর নয়, সমস্যাটা তোমার। তুমি যেরকম ছিলে তুমি অন্য মানুষকে ঠিক সেটাই ভাবছো। এই যা যা ঘটছে, এই যে ভেজাল ক্রিয়াকর্মগুলো, খুব ভালো করে ভেবে দেখো তো, তুমি এই কাজগুলো তো আমার মার সঙ্গে করতে, আমার বাবার সঙ্গে করতে। তো তখন সেই মহিলা চুপ করে গেলেন। মরাল অফ দ্য স্টোরি কি? বিষয়টা হচ্ছে যে মানুষ যেরকম সে তার মতোই বাকিদেরকে ভেবেই নেয়। সে যে যত কষ্টই করুক না কেন, যতই তার মন রাখার চেষ্টা করুক না কেন, যার যেটা ভাবার, যে যেমন সে তেমনই ভাববে। সে ভাবায় কিন্তু পরিবর্তন হওয়াটা খুব খুব দুরূহ কাজ, যদি না তার মধ্যে নিজস্ব পরিবর্তনের কোনো ইচ্ছে থাকে। তা না হলে যে যেমন মানুষ সে তার মতো করেই জগৎ দেখে। বোঝা গেল? ভালো থাকুন।